ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো। আর জ্যোৎস্না অফিসিয়াল চ্যানেলে সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা বাজিয়ে দেবে। সবার প্রথমে আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আমাকে। আর সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি, অনেক বড়োদেরকে জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আর বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা বাজিয়ে দেবে। সবার প্রথমে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে তোমাদের কাছে। আর একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট, যাতে আমি তোমাদের পরিবারে যেতে পারি। প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দিও, এটাই আশা করি। সবাই সাপোর্ট করো। আর আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম বন্ধুরা, তোমরা দেখে নিও বন্ধুরা। তোমাদের সাপোর্ট খুবই দরকার আমার। ফুল ভিডিওগুলো দেখো বন্ধুরা, খুব খুব ভালো লাগবে। আমি শর্ট ভিডিওও বানাই, ফানি শর্ট ভিডিও, আর ব্লগও বানাবো, ঠিক আছে? তো বন্ধুরা এটাই বলবো, একটু বেশি করে সাপোর্ট করো আর ভালোবাসা দিও, সবার কাছে হাত জোর করে বলছি, ঠিক আছে? তো সবাই দেখতে থাকো। আজকে আমি অনেক শপিং করেছি বন্ধুরা। তো কি কি কিনেছি চলো দেখে নাও। তার আগে একটা জিনিস দেখিয়ে নিই, চলো। এই যে এই ব্লুটুথটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ব্লুটুথটা পছন্দ করে আমি কিনেছিলাম। তো আমার খুব গান শুনতে খুবই ভালো লাগে। তো এই ব্লুটুথটা দেখো কিনেছি, এর দাম নিয়েছে 1200 টাকা। তো 12 দিনও যায়নি, ঠিক আছে? 12 দিনের আগে এই যে পুরো নষ্ট হয়ে গেছে, কোনো কিছু হয় না। তো আমার খুব গান শুনতে খুবই ভালো লাগে, আমি গান শুনতে খুব ভালোবাসি। সেটা হোক মন খারাপের, তারপরে অনেক কিছু, ঠিক আছে? সব গান, বাংলা, হিন্দি, ইংলিশ সবই আমি শুনি। তো এই ব্লুটুথটা মানে নষ্ট হয়ে গেছে, গান শুনতে পারিনি, এই একটা মন খারাপের কথা। এটার দাম 1200 টাকা নিয়েছিল, ঠিক আছে? বেশি দিন গেলেও না, এটাই আমি আর গান শুনতে পারছি না। তো কি বলবো, এসব জিনিস কি আর ঠিক হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের ব্যাঙ্গালোরে একটা দোকানে দেখিয়েছিলাম, তো উনি বললো ঠিক হবে না। তো আর কি করা যাবে, তো মনটা ভীষণ খারাপ, এটা 1200 টাকা নিয়েছে। আর তারপরে এই দেখো, এটা আমি আর একটা নিয়েছি, ঠিক আছে? এটাতে গান শোনা হয়, ওটা 1200 নিয়েছে, আর এটা নিয়েছে 1600। তো কেমন হয়েছে জানিও, ঠিক আছে? আমার গান শুনতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকে বলে বলে কিনিয়েছিলাম, তো ওটা 12 দিনও যায়নি, নষ্ট হয়ে গেছে। আর কি বা বলা যাবে বলো। আর এইটাও কিনেছি, ঠিক আছে, 1600 টাকাতে। কেমন হয়েছে জানিও। আর এই যে একটা ভিডিও বানানোর স্ট্যান্ড, এই যে এটাকে আর খুলছি না। এটার দাম কত বলো তো? 1200 টাকায় নিয়েছিল, 1500 চাচ্ছিল, তো 1200 দিয়েছি। তো এই যে স্ট্যান্ডটা কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? তো তোমার কলকাতাতে কত সেটাও জানাবে। তো এটার দাম যেটা বললাম 1500 চাচ্ছিল, তো আমাদের চীনা পরিচয় দোকান বলে উনি বলাতে 1500 টাকায় দিয়ে, মানে 1000 কত বললাম ভুলেই যাচ্ছি, মানে 1500 দিয়েছি, ঠিক আছে? আমার আবার ভুলে যাওয়া স্বভাব, মানে সব কিছুই ভুলে যায় বন্ধুরা, কি বলবো। তো কিছু ভিডিও বানিয়েছি, দেখে নিও। আর এই স্ট্যান্ডটা নিয়েছি, ঠিক আছে? এটা 1500 নিয়েছে। 1500 বললাম, আবার ভুলে যাই, সব ভুলে যাই, মানে হ্যাঁ হবে 1500ই হবে, ঠিক আছে? তো কেমন হয়েছে জানিও বন্ধুরা। আর আমি এখন যে স্ট্যান্ডটাতে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, এই স্ট্যান্ডটার দাম নিয়েছিল 4000, ঠিক আছে? এই স্ট্যান্ড আমার প্রথম, তার আগেও কিনা হয়েছে, সেগুলো এখন আর নেই। তো অনেক স্ট্যান্ডই কিনে ফেলেছি, তাও কি বলবো, মানে ওই 10 10 11 12 হাজারই ধরো, 12 হাজার স্ট্যান্ডই কিনে ফেলেছিলাম। তো বুঝতাম না তো অতটা কীভাবে ভিডিও বানাবো কি না, তো অনেক কিছু বুঝতাম না। তো এখন যে যতটা জানি বা বুঝি, যা এটা করলে ভালো হবে বা ওটা করলে ভালো হবে, এতদিন পরে এই বুদ্ধিটা আমার হয়েছে। আসলে নতুন নতুন মানুষ তো অনেক কিছুই জানে না, তো একটু একটু করে আস্তে আস্তে একা একাই শিখতে হয়, কেউ তো তোমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেবে না, না? তো আমি অনেক কিছু বুঝতাম না, অনেক ভুলও করেছি জীবনে। আর কি বলবো, মানে টাকাগুলো নষ্ট করেছি জীবনে, 12,000 টাকা টোটাল স্ট্যান্ড কিনে কিনেই নষ্ট করে ফেলেছি। কি বলবো, ভীষণ খারাপ লাগে আসলে। আমরা তো বুঝি কষ্ট করে কাজ করে এক একটা মানে টাকা ইনকাম হয়, আমি বুঝতাম না। তো অনেক কিছু কিনেছি, যাই হোক এখন থেকে আর সেই ভুলটা করব না। আর অনেক কিছুই টাকা পয়সা আমি অনেক, মানে কি বলবো, মানুষকে বিশ্বাস করে করে অনেক টাকা পয়সাই দিয়েছি বন্ধুরা, সেসব কথায় আর যাচ্ছি না।
তো 2025-এর হয়তো এই ভিডিওটাই হবে কি আর একটা হবে আমি জানিও না। তো এটাই বলবো। তো আমি যেন সামনের বছর থেকে যেন আর কাউকে বিশ্বাস জিনিসটা না করি, এটাই আমি বলি যে বিশ্বাস আর কাউকে আমি করব না। তো অনেক টাকাই নষ্ট হয়েছে, অনেক টাকা লোককে দিয়েওছি, তারা এখন আর আমাদেরকে চেনে না, এটাই হলো ভুল। তো আর 2025 তো চলেই যাচ্ছে, মানে নতুন বছর থেকে আমি যেন আর এই ভুলটা না করি, আমি ভগবানের কাছে এটাই চাই, ঠিক আছে, আর কিছুই না। তো চলো বন্ধুরা, আর কি কিনেছি, ওরে বাবা, এই পুতুলটা তোমাদেরকে দেখাবো ভাবছিলাম। এই দেখো, এটা হলো আমার মাম্মামের টেডি বিয়ার। তো কেমন হয়েছে জানিও। এই দেখো আমার মাম্মামের টেডি বিয়ার। এই দেখো, এটা কিন্তু অনেকটা বড়। কত দাম নিয়েছিল বলো তো? এটা দাম নিয়েছিল কত, 700 টাকা, ঠিক আছে, এটা 700 টাকা দাম নিয়েছে। তো কেমন হয়েছে জানিও তো। এই দেখো, তো এটার দাম 700 টাকা। এই দেখো কত বড় না। তো আমার মাম্মামা এখন ঘুমিয়ে আছে বন্ধুরা, উঠেও যেতে পারে। তো আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই, নাহলে ভীষণ আওয়াজ হয়, ওই কারণে আর ভিডিও বানাতে পারি না। তো বন্ধুরা, এই যে বাবুকে একটা সোয়েটার কিনে দিয়েছি, দেখো সোয়েটারটা সব ঠিক আছে না? তো এইবার বলছি চলো। এই সোয়েটারটার দাম নিয়েছে 450 টাকা। এই দেখো, এটা 450 টাকার সোয়েটার। আর তারপরে ঘটনা বলছি, এই দেখো চেন নেই, দেখতে পাচ্ছ তোমরা? এই যে চেন নেই। আমার ছেলেকে আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা, ওকে যত সোয়েটারই কিনে দিই বন্ধুরা, মানে এত সোয়েটার কিনে দিই, ও একটা চেনও ঠিক রাখে না। তো এই একটা সোয়েটার গেল, তারপরে আবার কিনেছি দুটো, ঠিক আছে, দুটো কিনে, মানে হ্যাঁ সরি দুটো, এটা দিয়ে দুটো, ঠিক আছে, দুটো পরপর কিনেছি। এটা চেন এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি, ওই কারণে আরেকটা কিনে দিয়েছি। আর আরেকটাও কিনে দিয়েছি, সেটা আবার ছোটো হয়ে গেছে, কি বলবো আর। তো বাইরের দোকান থেকে কিনলে এই একটা জিনিস যে তাকে আর রিটার্ন করা যায় না। আর এটা চেন ঠিক করতে পারিনি, এখনও পর্যন্ত কেউ আসেনি, ঠিক আছে। বাড়ির সামনে আসে অনেকে, মানে ঠিক করার, চেন ঠিক করার, ওই 100 টাকা 200 টাকা এরকম এক একটা চেনের দাম। তাহলে এই ছেলেটাকে কি করে বোঝাবো? তো চেনটা গেছে কেটে, আর কি বলবো। তো এই হলো ব্যাপার। আর এইখানে দেখো, এই যে একটা মশলা, মানে এর ভিতরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব দিলে এটা মানে কুচি কুচি কাটিং হয়ে যাবে, চপিং হয়ে যাবে যেটা বলছি, ঠিক আছে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, ঠিক আছে। এটার দাম কত নিয়েছে বলো তো? এটার দাম নিয়েছে 200 টাকা। এটার দাম 200 টাকা। এই একটা গেল। আর এই দেখো বন্ধুরা, এই দেখো, এই যে আমার একটা ব্যাগ। আর কি বলবো, বলার মতন কিছু নেই। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। তো খুলে দেখাবো। তো আমার ব্যাগের যে কি শখ, আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা। এই দেখো, মানে যা ইচ্ছা, মানে ব্যাগই কিনে যাই আমি, ব্যাগই। ভগবান যদি আমাকে এত টাকা দিয়ে দিত, তাহলে সবগুলো ব্যাগের ভিতরে আমি টাকা রেখে দিতাম। তো কেমন হয়েছে বন্ধুরা জানাবে, ঠিক আছে। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, এটা কালকে কিনেছি, ঠিক আছে, এই ব্যাগটা কালকে কিনেছি। আর এই দেখো একটা ব্যাগ কিনেছি, এই দেখো, কেমন হয়েছে জানাবে। এটার দাম কত নিয়েছে বলো তো? ওটার দাম নিয়েছে 300 টাকা। আর এটার দাম কত? এটার দাম নিয়েছে 200 টাকা। আর কাপড়টা খুব ভালো বন্ধুরা, কি বলবো। ওইটাও 300 টাকা আর ওটা 200 টাকা, ঠিক আছে। আর এই একটা ব্যাগ, এই দেখো, এটা মল থেকে কিনেছিলাম, এটার দামও নিয়েছে 300 টাকা। তো হিসাবে ছোট না বলো? এই দেখো, এটা হলো মলের ব্যাগ। এই দেখো, মলের ব্যাগে একটা চেন, এটার দাম 300 টাকা। আর কি আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। বেরোচ্ছেও না। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই, এই যে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো, এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে এই যে আংটি, ঠিক আছে। আর আমি এই দুটো পরে থাকি সব সময়। তো আমার খুব পছন্দের, ঠিক আছে, এইগুলো আমার খুব পছন্দের আংটি। আর এই যে এই একটা, এই দেখো, দেখতে পারিয়েছো, এটা হলো আমাকে তোমাদের দাদা ভাই গিফট করেছে এই দুটো আংটি। এই দুটো কিন্তু রূপোর। তো এই দুটো আংটির দাম 3000 নিয়েছি, ঠিক আছে, 3000 টাকা দাম, 3000। তো কোয়ালিটি মনে হয় ভালোই হবে। তো আমি একটা কথা বলি এখানে, তো আমরা যেখান থেকে সব জিনিস নিতাম বন্ধুরা, মাম্মামের
যাবতীয় সব কিছু, মানে চুড়ি নিয়েছিলাম, পায়ের তোড়া, মালা, ঠিক আছে, পায়ের তোড়া, মালা, চুড়ি, মানে 3টে জিনিস পুরো কালো হয়ে গেছে। তারপরে তো একটা মালা গেল ছিঁড়ে, তারপর আমরা আবার একটা নিয়ে এসেছি। মানে ওনার দোকান থেকে যেই কটার উপর জিনিস এনেছি বন্ধুরা, সব কটাই কালো। তো ওনার দোকানে আর যাব না, আমরা ঠিক করেছি দেখো এত দাম দিয়ে জিনিস নেব তোমার কাছ থেকে, তোমার দোকানের থেকে জিনিস আনবে মানুষ, যে ওই দোকানটার জিনিসটা ভালো, তাই তো? তাহলেই তো তোমার কাস্টমারটা বাড়বে, বা তোমার কাস্টমারও তোমাকে ভালো রিভিউ দেবে যে না ওই দোকানের জিনিসটা ভালো। তো ওই দোকানে আমরা যাব না, তোমাদের দাদাভাইকে বলেছি। আর হ্যাঁ, আমি দুটো পায়ের তোড়া নিয়েছিলাম, ঠিক আছে, ওই দোকান থেকে, মানে 1800 টাকা দাম নিয়েছে বন্ধুরা, বেশি দিন গেলেও না। সেই কী বলে, কালো আর রোপরি গোল গোল থাকে না, এখন যে ডিজাইনগুলো বেরিয়েছে, মানে আমার বেশি দিন গেল না, ছিঁড়ে মিরে কোথায় পড়ে গেছে নিজেও জানি না, আর কালো হয়ে যায় বন্ধুরা। ওই দোকান থেকে যাবতীয় যা নিয়েছি আজ পর্যন্ত সব কালো হয়ে গেছে। আর এই শাখা যে দেখতে পাচ্ছ না, এই যে এটা হলো রূপোর শাখা, ঠিক আছে, এটা কিন্তু এইখানকার না, বুঝতেই তো পারছো, এটা আমার কলকাতার, ঠিক আছে। এইগুলো আমি পরেছিলাম, তো অনেক দিন হয়ে গেছে, আবার খুলবো, খুলে আবার নর্মাল শাখা পরবো আমি। তো আমার খুব পছন্দের, ঠিক আছে, মানে এই রূপোর শাখা বাঁধানোটা আমার খুবই পছন্দের, তো আমি পরে আছি। আর এই দুটো আংটি তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে জন্মদিনে, ঠিক আছে। তো কেমন হয়েছে জানাবে বন্ধুরা, আশা করি ভালোই হবে। এটা অন্য দোকান থেকে নিয়েছি, আর আমরা ওই দোকানে আর যাবো না, ঠিক আছে। কেমন হয়েছে জানিয়ে বন্ধুরা। তো আমার জন্মদিনের কি গিফট পেলাম সেটা তো বলতেই হবে। আর এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে আমার সোনা মাম্মামের, এই দেখো আমার সোনা মাম্মামের পুতুল, এটা কেমন হয়েছে জানাবে তো। এই দেখো, এই পুতুলটার দাম অনেক চেয়েছিল, মানে 1000 টাকা, ঠিক আছে। এই দেখো কেমন হয়েছে আমার খুব ভালো লাগে জানো বন্ধুরা পুতুল টাটা, টাটা। তো কেমন হয়েছে জানাবে বন্ধুরা, এটাও কালকে কিনে এনেছি। টাটা, টাটা করে দাও, টাটা। তো বন্ধুরা, এই যে মামামের সক্স, মোজা এনেছি, এই যে 4 জোড়া, ভীষণ ঠান্ডা পড়েছে ওই কারণে। আর এখানে বাবুর আছে সব কিছু, এখানে বাবুর গেঞ্জি আছে, ঠিক আছে। এই দেখো, এই যে স্যান্ডো গেঞ্জি বন্ধুরা, স্কুলে লাগে, তো স্যান্ডো গেঞ্জি, এই যে সাদা কালারের। আর এখানে আছে প্যান্ট, এই দেখো, এগুলো ছোটো প্যান্ট, ঠিক আছে, আমার বাবুর স্কুলের, মানে স্কুলে পরে যায় এগুলো, মানে এইগুলো মানে ড্রেসের নিচে পড়ে, ঠিক আছে, আগে বলে দিচ্ছি। আবার কেউ আবার, আর এখানে হলো বাবুর, এই যে বাবুর জোড়া, বাবুর 3 জোড়া, ঠিক আছে, মামামে 4 আর বাবুর 3টে। তো এই হলো মোজা, আরও অনেক কিছু আছে বন্ধুরা, জানি না কতক্ষণ বানাতে পারবো। তো মাম্মাম শুয়ে আছে ওই কারণে। আর এই যে, এই যে এইগুলো, এগুলো কত করে বলো তো বন্ধুরা, এই যে নতুন বেরিয়েছে, এই দেখো, আমি পরে দেখেছি, এই দেখো। তো কেমন লাগছে জানিও তো বন্ধুরা, ঠিক আছে। এগুলো একটা বাবুর আর একটা মাম্মামের। তো এই যে এটাও পরে দেখাচ্ছি, দেখো কি ব্যাপার। আমি আবার ভাবলাম যে নষ্টতা দিয়েছে নাকি, তো এটা মানে এমন করে ব্যান্ড করা ছিল। তো এই দুটো নিচ্ছে 500 টাকা, 250 টাকা করে, ঠিক আছে। আরও অনেক কিছু আছে বন্ধুরা, কখন যে ভিডিওটা বানাবো। তো মাম্মাম শুয়ে আছে ওই কারণে ভিডিওটা বানাচ্ছি, নাহলে এই ভয়েস দেওয়াটা আর একটা ব্যাপার। তো ওইখানে দেখে নিচ্ছ দুটো ব্যাগ, আর এই যে একটা ব্যাগ। তো এই ব্যাগটা যে কি পছন্দ হয়েছে, তুমি এখন সবাই আমাকে কমেন্ট করবে যে দিদি ভাই তোমার এত ব্যাগ, আমি আর কি বলবো, কিছু বলার নেই, আমাকে এই কমেন্টটা কেউ করো না, ঠিক আছে। আসলে আমার না ব্যাগ কিনতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, সত্যি বলছি, ভীষণ ভালো লাগে আমার ব্যাগ। যে কি হয়েছে, তোমাদের দাদাভাই কালকেও রেগে গেছে আমার পরে, বলছে হ্যাঁ এত ব্যাগ কি করবা, দোকান বসাও। আমাকে বলছে বলে 5 লাখ টাকার ব্যাগই কিনে পয়সা আমি বলে সব শেষ করেছি। তো এই ব্যাগটা দারুণ বন্ধুরা, এই দেখো, দেখেছো, এই দেখো। আর এর কাপড়টা তো সেই, আমি এইটার কারণে আরও নিয়েছি এই ব্যাগটা,
তো দেখতে পাচ্ছ কেমন লাগছে, তো খুব ভালো লাগছে। তো সব দেখাবো, বুঝতে পারলি, যখন আমাদের বাড়ি হয়ে যাবে সাজিয়ে সাজিয়ে এক একদিন এক একটা নিয়ে নিয়ে বেরোবো। আমার খুব ভালো লাগে। আর ব্যাগ কিনবো না, সত্যি বলছি, আর ব্যাগ কিনবো না, এগুলোই লাস্ট। অনেক ব্যাগ হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা অনেক ব্যাগ কিনে ফেলেছি, কি বলবো। আরে হ্যাঁ, এই দেখো এই একটা পাস। তো এই পাসটা নেওয়ার কারণ হলো, এই দেখো এটার দাম কিন্তু কত বলো তো, এটার দাম 100 টাকা নিচে। এটার 100 টাকা নিলেও এই দেখো এর হলো 4খানা চেন, ঠিক আছে। আর ব্যাগটা খুব ভালো, কালারটা খুব ভালো লাগছে না, আর সফট, মানে খুব নরম, মানে অনেকগুলো ব্যাগ হয় না খড়খড়ে টাইপের, এটা খুব ভালো লেগেছে। এই পাসটা এনেছি। আর কিছু খুঁজে পাচ্ছি, আবার একটা ব্যাগ, বুঝতে পারলে। আমি বলছি না আমার ব্যাগের দোকান সত্যি 5 লাখই হয়ে যাবে হয়তো, তোমাদের দাদাভাই ঠিকই বলেছে। তোমরা না আমাকে কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না যে দিদিভাই এত কেন ব্যাগ কিনেছো। যাই হোক, এই দেখো আমি নিচেই না রে, কি বলবো। এই দেখো এই ব্যাগটাও খুব পছন্দ হয়েছে আমার। ওইটাও 300 টাকা, এটাও 300 টাকা, ঠিক আছে। ওই সাদাটা যেটা দেখালাম প্রথমে ওটাও 300, আর কালোটা ওটার দাম নিয়েছে, ছোট ব্যাগটা যেটা দেখালাম ওটা 200। আর এইটা দেখলে না, এইটার এই ব্যাগটা নিয়েছে 350, যে কালোটা দেখালাম এখন, আর এইটার দামও 300। দারুণ লাগছে না, দেখো এখনই মনে হচ্ছে যাই কোথাও ঘুরে আসি। তো আমার খুব ব্যাগের যে কি, সত্যি বলছি ব্যাগ আমার খুব পছন্দ, মানে এত পছন্দ, আর নেবো না এবছরে, না সামনের বছরেও আর কোনো ব্যাগ কিনবো না, অনেক ব্যাগ হয়ে গেছে, এগুলো না ব্যবহার করে করে কিনেই যাচ্ছি আমি। আর এই যে বন্ধুরা, এখানে এই যে মামামের জন্য, এই যে সোনা মায়ের জন্য এই যে কী বলে রুমাল, এই রুমালগুলো কিনেছি, এগুলো নরম, ঠিক আছে, সফট। তো আমাকে আবার এই ভিডিওর পরে বন্ধুরা গোছাতে হবে, জানো, তোমাদের কারণে এত কষ্ট করে করে দেখাতে হয়, আর ভাঁজ করে করে তুলতে হবে আমাকে। আর কি কিনেছি, ও এই দেখো বন্ধুরা, এই যে আমার প্যান্ট, এই দেখো এই যে এগুলো হলো লেগিংস প্যান্ট। তো এই কাপড়গুলো কিন্তু খুব ভালো লাগছে, দেখো এই জামাটার সাথে ম্যাচিং হয়ে গেছে না। তো তিনটেই এনেছি বেশি করে, মানে অতিরিক্ত। তো তিন কালারের এনেছি, ঠিক আছে। এটা কিন্তু ইয়ে কালার, কি বলে তোমরা বুঝে নিও, কমেন্ট করে জানিও। এটা লাল, ঠিক আছে, ওইটা খয়েরি মনে হয়, ঠিক আছে, ওটা খয়েরি, এটা লাল, আর ওটা যাই হোক। তো কেমন হয়েছে বন্ধুরা প্যান্টগুলো জানিও। আর 250 টাকা করে দাম নিয়েছে লেগিংস প্যান্টগুলো, ঠিক আছে, 250 টাকা করে ওই লেগিংস প্যান্ট নিয়েছে। আর এই যে আমার তিনটে, কি বলে দেখে বুঝতে পারছো, আর বলার কিছু নেই। তো বলছি এগুলো উন্না, ঠিক আছে। এই দেখো তিন কালারের উন্না নিয়ে এসেছি, দেখো। তো কেমন হয়েছে জানাবে বন্ধুরা, ঠিক আছে। তিনটেই কিনেছি, বেশি টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। আমি যে কি বলবো, মাথায় কাজ করছে না। তো বন্ধুরা কি বলে অতিরিক্ত ব্যাগ কিনে নিয়েছি, সত্যি বলছি। আর আমি নতুন বছর থেকে আর ব্যাগ কিনবো না, ক্লোজ, বন্ধ। যদি ব্যাগ কিনি আমাকে এইবার কি বলবো, ঝগড়া লেগে যাবে বাড়িতে, অতিরিক্ত ব্যাগ হয়ে গেছে বন্ধুরা। কি করব বলো তো, আসলে আমার পছন্দ হয়ে যায়, আমি নিয়ে নিয়ে চলে আসি বাড়িতে, এটা ভাবি না যে এগুলো কবে আমি ব্যবহার করব। তো আর বলছি নতুন বছর থেকে আর একটাও ব্যাগ কিনবো না, আমার যে কি ভালো লাগে কি বলবো। তো ব্যাগগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে, ঠিক আছে। আর প্যান্টগুলোর দাম 250 টাকা করে নিয়েছে, আর ওড়নাগুলোর দাম 150 টাকা এক একটা পিস, ঠিক আছে। বলে দিলাম সব কিছুই। তো আর কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছে এই প্যাকেটটাতে। ও এই দেখো, এই প্যাকেটে 3টে জামা কিনেছি, 3টে প্যান্ট কিনেছি, 3টে ওড়না কিনেছি, হ্যাঁ 3টে প্যান্ট, 3টে ওড়না, আর 3টেই জামা। এই দেখো খুলে খুলে দেখাই, আবার ভাঁজ করতে হবে আমাকে। এই যে বন্ধুরা, এই যে কালো রং, তো এই যে, তো কেমন হয়েছে জানাবে, ঠিক আছে। আমার ভীষণ কষ্ট হয়ে যায় তোমাদেরকে ভিডিও শেয়ার করতে করতে, আমার ভীষণ দেরি হয়ে যায়। এই দেখো বন্ধুরা, তো কেমন হয়েছে জামাগুলো জানাবে। আর একটা আছে, এই দেখো বন্ধুরা, এই দেখো, ঠিক আছে। তো যেদিন পরবো সেখন তো তোমরা দেখতেই পাবে। তো এই হলো আমার জন্মদিনের গিফট। তো সবাই জানিও কমেন্ট করে যে আমার এই যে শপিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে, ঠিক আছে।
অবশ্যই কিন্তু জানাবে, আর আমার আংটিগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে। আর একটা কথাই বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো, খুবই খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, সবার প্রথমে আমার ভিডিও চলে যাবে। একটা করে লাইক, একটা করে কমেন্ট, আর লাস্ট যে জিনিসটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে বন্ধুরা, এই দেখো, এইগুলো হলো মাম্মামের কম্বল, ঠিক আছে? এগুলো কম্বল ভীষণ নরম আর ভীষণ ভালো। তো মাম্মামের দুটো তাই তো, ওই দুটো তবে হয়তো বন্ধুরা আর একটাতে কিছুতে আছে হয়তো। তো দুটো কম্বল কিনেছি, আর এই যে দুটো, এই কম্বলগুলো এতটা সফট, আমি একটা ব্যবহার করি বন্ধুরা, অনেক কম্বল আছে তো আমার এই কম্বলগুলো খুব ভালো লাগে, ভীষণ নরম, ঠিক আছে? একটা আমি ব্যবহার করি, আর এই একটা নতুন, ঠিক আছে? সবগুলো আর একটা কম্বল কোথায় আছে মাম্মামেরই, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখো। আজকের মতন এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বাই।